যিনি খুন হয়েছেন এবং যারা মেরেছে, অভিযোগ হচ্ছে এরা সবাই প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পুরো ব্যাপারটা হচ্ছে এলাকা দখল, তার সঙ্গে প্রমোটিং সংক্রান্ত, তোলাবাজি এই সংক্রান্ত বলে প্রাথমিক সূত্রে পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে। কিন্তু দৃশ্যটা ভয়াবহ। দৃশ্যটা হচ্ছে ভোরবেলায় সেখানে একজনকে ঘিরে ধরে দুজন মিলে গুলি করছে এবং রীতিমতো যে তার মৃত্যু যাতে নিশ্চিত করা যায় ঠিক এইভাবে পরপর গুলি করে দুজন বেরিয়ে চলে যাচ্ছে। এবং পুরো একটা এলাকা, ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেই এলাকায় এই ধরনের ঘটনা ঘটানোর সাহস দুষ্কৃতীরা কখন পায়? এইটাই সব থেকে বড় চিন্তার কথা। কেন বলছি এটা চিন্তার কথা? তার কারণ এটা কোনো উপদ্রুত এলাকা নয়, গ্রামগঞ্জ নয়, এটা একেবারে কলকাতার পাশে হাওড়া শহর, যে গোলাবাড়ি থানা হাওড়া কমিশনারেটের অধীন। হাওড়া কমিশনারেটের অধীন একটা থানা এলাকায় সেখানে ভোরবেলা একজনকে একদম সামনে থেকে, ওখানে আরও অন্যান্য লোকজন রয়েছে, তাদের সামনে একজনকে পরপর 6 রাউন্ড গুলি করে মারা হচ্ছে এবং তারপরে দুষ্কৃতীরা সেখান থেকে বীর দর্পে বেরিয়ে চলে যাচ্ছে। বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি। অথচ কারা করেছে, তারা কোথায় থাকে, কিভাবে করেছে, এটা কারোর অজানা নয়। কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তিরাই ঘটনা ঘটায়নি। একদম এলাকার যিনি খুন হয়েছেন এবং যারা খুন করেছে তারা সব ওইখানকারই আশেপাশের লোকজন। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। মানে ছবিটা এতটাই ভয়াবহ যে এইটার পরে প্রশ্ন উঠে যায় যে যদি একটা কমিশনারেট এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে অন্য কোথায় কি করতে পারে? এইটা একেবারে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেয়। প্রশ্ন এই কারণে তুলে দেয়, তার কারণ প্রকাশ্যে একজনকে দুজন মিলে গুলি করে খুন করে তারা বেরিয়ে চলে যাচ্ছে এবং তারা ধরা পড়ছে না, এবং হচ্ছে একটা জনবহুল এলাকার মধ্যে। তাহলে এইটা যদি হতে পারে তাহলে পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পুলিশের ভূমিকা নিয়ে। তার কারণ যদি এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে তাহলে দুষ্কৃতীরা কি এই ধরনের আস্পর্ধা দেখানোর সাহস পায়? প্রশ্নটা এইখান থেকেই উঠছে যে আদেও এটা কি আইন শৃঙ্খলা, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার মতো ঘটনা নয়? তা এবং এইটাও একই সঙ্গে উঠছে যে এইখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তাকে দেখা যাচ্ছে যে একজন তৃণমূল বিধায়কের বাইকের পেছনে তার ছবি, সে বাইকে করে যাচ্ছে, মানে তার বাইকে তৃণমূল বিধায়ক যাচ্ছে না, তৃণমূল বিধায়কের বাইকে উঠে সে যাচ্ছে। অর্থাৎ এই যে দুষ্কৃতীদের সঙ্গে রাজনীতির একটা যোগ রয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু একজন নয়, একাধিক তৃণমূল নেতার সঙ্গে এই যার বিরুদ্ধে মূল অভিযোগ এই খুনের, তার ছবি দেখা যাচ্ছে। এখন যাদের ছবি দেখা যাচ্ছে তারা অস্বীকার করছেন, তারা বলছেন চেনেন না। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, যখন একজনকে একাধিক তৃণমূলের প্রোগ্রামে দেখা যায় বা একাধিক তৃণমূল নেতার সঙ্গে যাকে দেখা যায় তার যে একটা তৃণমূল যোগ রয়েছে এটা বোঝা যায়। তার মানে তার এই বারবারন্ত, তার এই স্পর্ধা, তাহলে কি শাসকের হাত তার মাথায় রয়েছে বলেই এই প্রশ্নটা উঠছে যে এই যে দুষ্কৃতীরা এই স্পর্ধাটা দেখাচ্ছে কোত্থেকে? তার মানে শাসকের হাত থাকলে যা খুশি তাই করা যায়। এই শাসকের হাত মাথায় আছে বলেই কি এই স্পর্ধা দেখাচ্ছে, এবং সেই কারণেই কি পুলিশ এখনো নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে? এই প্রশ্নগুলো উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।